নমস্কার। বিশেষ কাজে কলকাতায় এসেছি, এই পৌঁছলাম। তবে গতকাল রাতে একটা বিশেষ ঘটনা, যেটা শেয়ার না করলে হয়ই না, শেয়ার করতে হয় অবশ্যই। তো সেই ঘটনাটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। গতকাল আমি ট্রেনে খাবার না নিয়ে উঠেছিলাম, কোনোরকম খাবার বাড়ি থেকেও আনিনি এবং কিনেও নিইনি, এবং রাত ক্রমশ বাড়ছিল কিন্তু কোনো খাবার আসছিল না। তারপর আমার পাশে যারা সিটে বসেছিল তারা খাবার খাচ্ছিল, তো আমাকে বললো তুমি খেয়েছো? আমি বললাম না, খাইনি। তো বলে আমাদের এখান থেকে খাও। তো প্রথমত আমি একটু দ্বিধাবোধ হলো, খেলাম না। আর আরেকটা ভাবনা চিন্তা করলাম যে ওখান থেকে আমি যদি খাই, ওনারা ওনাদের সীমিত পরিমাণের খাবার এনেছেন, সেখান থেকে আমি খেয়ে নিলে তাদেরও কম পড়ে যাবে, এই একটা ধারণা। আর তাছাড়া ট্রেনে অপরিচিতদের খাবার না নেওয়াই ভালো, এটা শুনেছি, এবং সতর্ক থাকাটা অবশ্যই জরুরি। তো যাই হোক, ওনাদের খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হলে দেখি খাওয়া আসছে না। তো ওনাদের একটা প্যাকেট বেঁচে গিয়েছে, তাহলে ওনাদের খাবারটা নষ্টই হবে। আমি তার থেকে ভালো ওনাদের থেকে পেমেন্ট করে খাবারটা নিয়ে নিই। তো যেরকম কথা সেরকম কাজ, ওনাকে বললাম, কিন্তু ওই ভদ্র মানুষ কোনোভাবেই পেমেন্ট নেবে না। খাবারটা আমাকে জোর করে হাতে গুঁজে দিল যে না, টাকা আমি নেব না, তুমি খাবারটা নাও, খেয়ে নাও, এটা এমনিও নষ্ট যাবে, খাবারটা নাও। তো খাবারটা নিলাম। তো এখান থেকেই বোঝা যায় যে আমাদের চারপাশে যেরকম খারাপ মানুষ রয়েছে, সেরকম ভালো মানুষও রয়েছে। আর খাবারটা নিয়েছি, সতর্ক থাকা উচিত, যেটা আমি বলছি, কিন্তু নিয়েছি দেখেও আমাকে ভদ্র মানুষ মনে হলো, এবং মনে হলো না সেফটি, কোনো ভয় নেই। তো যাই হোক, খাবারটা নিলাম, খেলাম। তো খাবারও ভালো ছিল। পেমেন্ট নেওয়ার জন্য অনেক জোরাজোরি করেছি, কিন্তু উনি পেমেন্ট নেয়নি, এবং কথাবার্তা হলো, এই যা। তো এই একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, কেমন লাগলো সকলে জানাবেন, জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, বাই।